উত্তাল বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ। এবার ভারতকে নিশানা বাংলাদেশ তদারকি সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টার। তবে এরই মাঝে ইউনূস সরকারের ওপর চাপ আরও বাড়ছে। যাদের ভরসায় বাংলাদেশে তদারকি সরকার তৈরি হয়েছে তারাই এখন মোহাম্মদ ইউনূসকে নিশানা করছে। কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে। এরই মাঝে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বলা হয়, সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। সেদেশে তদারকি সরকার খবরের উপর খবরদারি করছে, বাংলাদেশের খবর প্রকাশে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও পদ্মাপাড়ের অনেক খবরই প্রকাশ্যে এসেছে। কিভাবে এলো? তদারকি সরকারের দাবি, তাদের সংবাদ মাধ্যম সরকারের পাশে দাঁড়াচ্ছে না। ভারতের যে ইমেজ, তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয়। ব্র্যান্ডিং এর অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। একজন ভারতীয় যদি মার্ডার করে তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না, এই জন্য যে তারা আরো অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন, সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস। আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে। ভাষার যে ব্যারিয়ার, এটা শুধু আরবি না, কিন্তু ইংরেজি। তো এই ভাষার যে সমস্যাটা, এটা আমাদের আছে। গত বছরের অগস্ট মাসে দেশ ছাড়া শেখ হাসিনা। বাংলাদেশ চালাচ্ছে তদারকি সরকার। হাসিনা বিরোধী আন্দোলন থেকে ইউনূসে তদারকি সরকারের প্রতিষ্ঠা। সবকিছুর পিছনে ছিল একাধিক সংগঠন। বিএনপি, গণ অধিকার পরিষদের মতো নানা সংগঠন ইউনূস সরকারকে সমর্থন করেছিল। সেই সব দলই এখন ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল, আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার, সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি, বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। তাহলে এটা কার সরকার? এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের শুরুতে বাংলাদেশে ভোট হয়, আর অগাস্টে হাসিনা দেশ ছাড়ার পর তৈরি হয় তদারকি সরকার। শীঘ্রই ভোটের দাবিতে সরব হয়েছে বিএনপি সহ একাধিক দল। এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সব দলই দ্রুত ভোট চাইছে। তদারকি সরকারও কি সত্যিই দ্রুত ভোট চাইছে? এখনো স্পষ্ট হচ্ছে না। নিউজ 18 বাংলা।